এই নিয়ে 2 নাম্বার বার এই ভিডিওটা শ্যুট করছি, কারণ আগে যেটা করেছিলাম সেটা আপডেট তো ঠিকঠাকই দিয়েছিলাম, কিন্তু নিজের মনের মতো হলো যে আরেকটু বেটারভাবে কি করে ভিডিওটা প্রেজেন্ট করা যায়, তাই বলে 2 নম্বর বার খাটছি ভিডিওটা। আগের ভিডিওটা আমি এডিট করে আপলোড মেরে দিয়ে আবার ডিলিট করে দিলাম, যাই হোক এবার নতুন করে করছি। মেগাস্টার শাকিব খান এবার হলিউডে, এইটা নিয়ে আমি তোমাদেরকে বেশ কিছুদিন আগে আপডেট জানিয়েছিলাম যে মেগাস্টার শাকিব খান কিন্তু হলিউডে কাজ করতে চলেছে, এবং নীলচক্র সিনেমার ডিরেক্টর মিঠু খান তিনি কিন্তু নিজেই ব্যাপারটা নিশ্চিত করেছিলেন যে আসিফ আকবর যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনা একটা ছবি তৈরি করেছিল MR9, যেটাতে আমরা ABM সুমনকে দেখতে পেয়েছিলাম, সেই সিনেমাটা ডিরেক্টরই কিন্তু কাজ করতে চলেছে মেগাস্টার শাকিব খানের সাথে। আজকে যমুনা টেলিভিশনের তরফ থেকে অফিসিয়ালি ব্যাপারটা কনফার্ম করা হয়েছে। তো চলো ঝট করে তোমাদেরকে আগে মূল আপডেটগুলো দিয়ে দিই। তো আসিফ আকবর কী কী সিনেমা নির্মাণ করেছে এখানে লেখা আছে, বনইয়ার্ড, অ্যাস্ট্রো, দ্য কমান্ডো, স্মোক অফ লাংস, এই ছবিগুলো কিন্তু আসিফ আকবর নির্মাণ করেছিলেন। এছাড়াও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় বানিয়েছিলেন MR9। মূল আপডেটটা যেখানে অবশেষে 20 জুন সন্ধ্যায়, অর্থাৎ আজকে 20 জুন সন্ধ্যায় যমুনা টিভিকে খবরটি নিশ্চিত করেন নির্মাতা। চলছে পাণ্ডুলিপির কাজ। অভিনয় শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিব খান। এটাতে দুটো নায়িকা থাকছে, বাংলাদেশের একজন এবং হলিউডের একজন। খলনায়ক হিসেবে হলিউডের জনপ্রিয় পরিচিত কোনো একজন মুখকে আমরা দেখতে পেতে পাবো, এবং এটা জনরা হচ্ছে গ্লোবাল ক্রাইম থ্রিলার, যেটা 2026 সালে মুক্তি পাবে এরকমই কিন্তু যমুনা টিভির তরফ থেকে জানানো হচ্ছে। 2026-এর কোন সময় মুক্তি পায়, নাকি 2027 হয়ে যায় সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। গ্লোবাল ক্রাইম থ্রিলার এটা জনরা হতে চলেছে, এবং মেগাস্টার শাকিব খান আগামী মাসে কিন্তু আমেরিকায় যখন যাবেন, এই ব্যাপারটা কিন্তু পুরোপুরিভাবে উনি চূড়ান্ত করবেন যে কিভাবে কাজটা হচ্ছে, এবং প্রোডাকশন হাউসের সাথে চুক্তিবদ্ধ হবেন। এই ব্যাপারটা কিন্তু আমেরিকাতে হবে, এবং এটা বাংলাদেশ এবং হলিউড যৌথ প্রযোজনায় কিন্তু এই ছবিটা নির্মাণ হতে চলেছে। এবং এটা প্রচণ্ড গর্বের একটা ব্যাপার অ্যাজ এ সাকিবিয়ান, অ্যাজ এ বাংলা সিনেপ্রেমী, যে বাঙালির কোনো একটা নায়ক প্রথম গেল হলিউডে, এবং এটা নিয়ে বাঙালির গর্ব করা উচিত। শুধু বাংলাদেশি বলবো না, প্রত্যেক বাঙালির এটাকে নিয়ে গর্ব করা উচিত যে আমাদের একজন মেগাস্টার শাকিব খান আছে, যে আজকে বাংলার নায়ক হয়ে হলিউডে যাচ্ছে। জাস্ট ভাবতে পারছো একটা মানুষের কি পরিমাণ ট্যালেন্ট, কি পরিমাণ ডেডিকেশন থাকলে তিনি হলিউডে যেতে পারে। এবং হলিউডের নির্মাতা আসিফ আকবর মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর কথা ভেবেছেন, এবং আমি তো সবসময়তেই বলি মেগাস্টার শুধুমাত্র আর বাংলাদেশের না, উনি আজকে গ্লোবাল মেগাস্টার। এবং হলিউডে যখন মেগাস্টারের সিনেমাটা আসবে, বস হলিউডে তো দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। এই প্রজেক্টটা বড় স্কেলে নির্মাণ হোক, এবং আমরা যেন যখন দেখবো সিনেমাটা যেন মানে গর্বে যেন আমাদের বুকটা ভরে ওঠে। আমি বলছি না সিটি মারবো, হাততালি মারবো, এগুলো তো পরের ব্যাপার। আমরা যেন মেগাস্টারকে হলিউডে দেখে গর্ব করতে পারি, এরকম একটা প্রজেক্ট হোক। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।